আজকে ছিল আমার লেগস ওয়ার্কআউট। প্রায় ১ সপ্তাহ পর আমি জিম গেছি, আর তাও আবার লেগস করছি। আমি জানি না কেন আমি এত দিনকে দিন আলসি হয়ে যাচ্ছি। জিমের প্রতিও আমার মনটা উঠে যাচ্ছে, যেখানে আমি একদিনও জিম কামাই করতাম না, জিম ছুটি করতাম না, সেখানে এখানে এত সপ্তাহে ২-৩ দিন ছুটি হচ্ছে। কারণ আমরা ১ সপ্তাহের জন্য দীঘায় গেছিলাম। তো সেখানে আমার গেছে টাইম ওয়েস্ট হয়ে পুরো। ১ সপ্তাহ না, ২-৩ দিনের জন্য গেছিলাম। তারপর থেকে তো আমি আর যাইনি। তো আজকে আমি গেছিলাম লেগস করতে। জানি না যারা আগে লেগসের কিছুই পারতো না তারাই এখন কত কত দিয়ে স্কোয়াড মারছে, লেগ এক্সটেনশন করছে, লেগ প্রেস করছে, সব কিছু তারা পারছে। আর আমি এতদিন ধরে কি করলাম কে জানে। আগে আমি তো স্কোয়াট আমার কাছে কিছুই ছিল না, ১৫-২০ দিয়ে আমি স্কোয়াট ঠিক মেরে নিতে পারতাম, আমার কাছে সেটা কোনো ব্যাপারই ছিল না। আর জানি না এখন আমার কি হয়েছে, মানে নিজেও বুঝতে পারছি না। লেগসের আসলে কি মেন কথা এটাই যে আমি লেগস করি না, মানে সপ্তাহে ১ দিন ২ দিন করে লেগস করাই উচিত। আমি ফ্রি স্কোয়াট ছাড়া আর কিচ্ছু পারছি না করতে। আর মেয়েদের তো মানে সৌন্দর্যটা তো গ্লুটস অ্যান্ড চেস্টে। এই না, এই দুটো না সুন্দর হলে মেয়েদের সেক্সি হট ফিগারটা আমার চাই বলেই আমি এত মেনটেন করছি, এত করছি। আগে আমি ১৫ দিয়ে করতাম, এমনি স্কট সুমো স্কটও, সে জায়গায় আমি পারছি না। আর মেয়েদের বললাম গ্লুটস আর চেস্ট সুন্দর হলে মেয়েদের ফিগার অলমোস্ট সেক্সি। তো আমি এটাই করতে চাই, আমার ফিগারটাকে আরও সুন্দর করতে চাই। যারা আগে পারতো না, আমার মানে আগে যারা পার্সোনাল ট্রেনার দিয়ে করাতো তারাও মনে হয় এত ভালো করতো না। যারা এখন এমনি পার্সোনাল ট্রেনার ছেড়ে এমনি যারা ফ্রেন্ডের সাথে করছে, তারা মানে সে আর কি, সেই মেয়েটা বলো সেই বউটা বলো, সে এখন স্কোয়াড মারার এটাই ওর কাছে অন্য রকম। আর স্কোয়াটের কাছে ২০-৩০ দিয়ে করাটা কোনো ব্যাপারই না। আর আমার এইটুকুনি করতে গিয়ে আমার তো হাঁপিয়ে পড়ছি। আমি ট্রাই করব সপ্তাহে যাতে ২-৩ দিন লেগস টার্গেট করার। লেগস সুন্দর হলে আমার বডি অল ওভার আমার চেঞ্জ হয়ে যাবে। তো মেন এখন শীতকাল তো একটু ওয়েট বাড়ে কমে, গরমকালে একদম পারফেক্ট হয়ে যায়। একদম তোমার ওয়েটও ঠিক থাকে, তোমার ফিগারও ঠিকঠাক থাকে। আর